আম বড়ই চালতা সবকিছুরই তো আচার আমরা বানাই, কিন্তু আজকে আমি একদম ভিন্নধর্মী একটা আচার বানিয়ে দেখাবো আপনাদের। আর সেটা হলো মাংসের আচার। কোরবানি ঈদের পরপর যখন হোস্টেলে ফিরে যেতাম তখন খুব মনটা খারাপ হতো যে মন ভরে মাংস খেতে পারলাম না। তাই আমার আম্মু আমার নানুমণির রেসিপিতে সবসময় আমাকে 2-3 বয়াম এই আচারটা তৈরি করে দিতেন, যেন মাংসটা আমি মিস না করি। চলুন দেখে নেই তৈরি করার প্রসেসটা। এখন আমি আপনাদের 2 কাপ মাংসের আচার তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের লাগবে একদম হাড় চর্বি ছাড়া সলিড মাংস। আর কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও বলছি, কোনো চর্বি থাকা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি আধা চা চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি চিমটি পরিমাণ, লবণ আধা চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল দিচ্ছি না, কারণ তেলটা আমি পরে দেব। একটু ভালো করে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের টুকরোয় একদম মশলাগুলো খুব ভালো করে মেখে যায়। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। চুলোর আঁচটা একদম ফুল রেখে ঢাকা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ করব যতক্ষণ না মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে দেখাচ্ছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। একটা মাংস আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। যদি দেখেন যে আপনাদের মাংস সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আবারও একটু গরম পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। নাড়াচাড়া করে পানিটাকে কিন্তু এখন একদম শুকিয়ে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, মশলাগুলোও কিন্তু নিচে একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে পানি একদম শুকিয়ে গেছে। একদম ফুল আছে 2 কাপ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 5 ফোড়ন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ। 5 ফোড়নটা এই 10-15 সেকেন্ড নাড়ার পরে শুকনো মরিচ দিয়ে দিব 15টা। একটু এভাবে কেটে কেটে দিতে হবে। এই আচারটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে, তবে দেখে অনেক মরিচ মনে হলো আচারটা খাওয়ার সময় কিন্তু আবার এতটা ঝাল লাগে না। 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখন বাকি কাজটা আপনাকে করতে হবে হাতের আন্দাজে। আধা মিনিটের মতো কষানোর পরে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া আধা কাপ। মিনিট 2 রসুনগুলোকে আমি ভেজে নেব। একটু এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর এই 2 মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবে থামা যাবে না। 2 মিনিট পরে সে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু শুধুই ভাজার পালা। মাংসটা দিয়েই কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম করে দেব। আঁচ বেশি থাকলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে। আর বাকি প্রসেসে কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামই থাকবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি না প্যানের ভেতরে এক্স্যাক্ট কী হচ্ছে, সেজন্য কিন্তু বারবার একটু হাতায় তুলে দেখতে হবে। আমি আপনাদেরকে একটু হাতায় তুলে দেখাচ্ছি। দেখেন, ঠিক যখন এই পর্যায়ে আসবে, মানে কিছু কিছু মাংস কালার হবে এবং কিছু কিছু মাংসে কালার হয়নি, সেই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দেব আধা চা চামচ আর 5 ফোড়ন গুঁড়ি আধা চা চামচ। গরম মশলার গুঁড়ি আর 5 ফোড়ন কীভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। একটু 5 ফোড়ন গরম তাওয়ায় টেলে নিয়ে গুঁড়ি করলেই কিন্তু হয়ে যাবে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আবারও একটু আপনাদের হাতায় তুলে দেখাচ্ছি। দেখেন, প্রতিটা মাংসের টুকরো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে, তার মানে কিন্তু আচারটা আমার একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা রসুন টিপে দেখাই যে সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু আঙ্গুল দিয়েই টিপে দেখাচ্ছি। দেখেন, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার মানে আচারটা একদমই তৈরি। চুলোটা বন্ধ করে দিয়ে কোনো ঢাকা না দিয়ে কিন্তু এবার আমি এটাকে একদমই রুম টেম্পারেচারে নিয়ে আসবো। ঢাকা দিলে কিন্তু ঢাকনাটা ঘেমে যাবে আর সেই পানিটা আচারে পড়ে কিন্তু আচারে ফাঙ্গাস চলে আসবে। একদম রুম টেম্পারেচারে আসার পরে একটা বয়ামে আমি নিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, তেলটা কিন্তু অবশ্যই আচারের উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যাবে। একটু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো মশলাই নষ্ট করছি না, সমস্ত মশলা আমি কিন্তু আচারে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা মজবে না, টেস্টটাও ভালো হবে না। আর তেল বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই, এই তেলটা দিয়ে আপনারা মুড়ি চানাচুর মাখিয়ে খেতে পারেন, আবার খিচুড়ি তৈরিতেও কিন্তু দিতে পারেন। আমি তো ভাই এই তেলটা দিয়ে খিচুড়ি মাখিয়ে খাই। আর এই আচারটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু অতটা ভালো লাগবে না। অন্তত 2 সপ্তাহ আচারটাকে আপনাকে মজতে দিতে হবে। মাঝে মাঝে বয়মের ঢাকনা খুলে আচারটা রোদে দেবেন, তাহলে কিন্তু অন্তত 6 মাস এই আচারটা ভালো থাকবে। আবারও রুম টেম্পারেচারে এনে তারপরে বয়মের মুখটা আটকে আবার রেখে দেবেন। আমি আসলে এই আচারটা কখনো কাউকে ফ্রিজে রাখতে দেখিনি বা আমিও রাখিনি, তাই বলতে পারছি না ফ্রিজে রাখলে কেমন হবে।
ঈদের পরে যখন হোস্টেল বা প্রবাসে ফিরে যাবেন, এখন নিশ্চয়ই আর মন খারাপ হবে না। অবশ্যই সাথে করে 2-3 বয়াম এই আচারটা তৈরি করে নিয়ে যাবেন। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বা যখন মন খারাপ হবে বাড়ির জন্য, ভাতের সাথে এই আচারটা একটু খেয়ে নেবেন, তাহলে আর মন খারাপ হবে না। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।